السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الحمد لله علي الذات عظيم الصفات سمي السمات كبير الشان جليل القدر رفيع الذكر مطاع الأمر جليل البرهان فخيم الإثم عزيز العلم وسيع الحلم كثير الغفران جميل الثناء جزيل العطاء مجيب الدعاء عميم الإحسان سريع الحساب شديد العقاب أليم العذاب عزيز السلطان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا وزير له ولا نذير له ولا مشير له ولا معين له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله اشترى من المؤمنين أنفسهم وأموالهم بأن لهم الجنة صدق الله العظيم وقال النبي صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من ولده ووالده والناس أجمعين अल्लाह ने मक्का ही में के काबा बनाया अल्लाह ने मक्का ही में के काबा बनाया उस काबे का काबा तेरे मरकज को बनाया अल्लाह ने तुम्हें अपना ये महबूब बनाया अल्लाह ने उसके महबूब के दीदार दिखाया मेराज की शब सारे खुदाई को दिखाया अल्लाह ने बनाया तुम्हें सुल्तान मदीना दिखला दे मुझे मंजर गुलजार मदीना दिखला दे मुझे मंजर गुलजार मदीना অষ্টগ্রাম আটগাঁও কাসিমুল উলুম মাদ্রাসার বার্ষিক মহাসম্মেলনের সম্মানিত সভাপতি সাহেব, অনেক দূর দূরান্ত থেকে আগত মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম, মুরব্বিয়ান আযম, আমার কলিজার টুকরা যুবক ভাইরা এবং পর্দার আড়াল থেকে শুনতেছেন অতি শ্রদ্ধেয় অবলা সবলা মা ও বোনেরা, সর্বপ্রথম আল্লাহ পাকের দরবারে অসংখ্য গণিত শুকরিয়া আদায় করছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই ফিতনা ফাসাদের জামানায় একটি মুহূর্তে মাহফিলের মধ্যে শরীক হওয়ার তৌফিক দান করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাদেরকে তৌফিক না দিতেন তাহলে আমরা
একটি উঁচু মজলিসের আয়োজন করতে পারতাম না। আল্লাহ পাক যাদেরকে ভালোবাসেন, যাদেরকে মহব্বত করেন, তারাই একমাত্র আল্লাহ তাআলার কাজ করতে পারেন, তারাই একমাত্র হকের কাজ করতে পারেন, তারাই একমাত্র আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করতে পারেন। আল্লাহ তাআলার দরবারে অসংখ্য গণিত শুকরিয়া আদায় করছি। এই মাদ্রাসার মধ্যে এই ইলমে লাইনে পড়াশোনা করেছি। এই ইলমে লাইনের সূচনা লগ্নেই আজ এই ইলমে লাইনে যে হাঁটতেছি, এই পথ চলাটা শুরু হয়েছিল এই আটগাঁও কাসিমুল উলুম মাদ্রাসা থেকে। এই মাদ্রাসার ছাত্রদেরকে দেখে আমি উৎসাহ পেয়েছিলাম, এই মাদ্রাসার ছাত্রদেরকে দেখে আমি উদ্দীপনা পেয়েছিলাম, যার কারণে আমার পড়ালেখার শুরু লগ্নই হইল এই আটগাঁও কাসিমুল উলুম মাদ্রাসা। ছাত্রদের এই উৎসাহ, ছাত্রদের এই প্রতিভা দেখে আমি এই মাদ্রাসাতে ভর্তি হয়েছিলাম। এই মাদ্রাসায় ভর্তি হওয়ার পরে ইলম অর্জন করার তৃষ্ণা আমার পেয়েছিল। কিভাবে শূন্য থেকে কেডার হওয়া যায়, শূন্য থেকে বেড়ে ওঠা যায়, এই মাদ্রাসা থেকে, এই মাদ্রাসায় পড়ালেখা করে শিখতে পেরেছি। কাজেই আমি ইখতিয়ার উদ্দিনের সর্বস্ব যদি এই মাদ্রাসার পিছনে বিলিয়ে দেই, এরপরেও মাদ্রাসার ঋণ শোধ হবে না। কারণ এই মাদ্রাসা কত ছাত্রদেরকে অযোগ্যকে যোগ্য করে দিয়েছে। এই মাদ্রাসা কত মূর্খ ছাত্রকে শিক্ষিত করেছে, অনেক অপ্রতিভা মানুষগুলোকে প্রতিভাবান বানিয়েছে। এই মাদ্রাসা থেকেই বড় বড় আলেম হয়েছে। এই মাদ্রাসাতে যারা মেহনত করেছে বা করতেছে, ভবিষ্যতে যারা করবে, তাদের জন্য আল্লাহ পাক, আল্লাহর রাসূল একটি সুসংবাদ দিয়েছেন। আল্লাহর রাসূল হাদিসের মধ্যে বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। এই পৃথিবীর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ হলো যারা কোরআন শিক্ষা করে এবং শিক্ষা দেয়। এই মাদ্রাসার মধ্যে কোরআন শিক্ষা করা হয় এবং কোরআন শিক্ষা দেওয়া হয়। কাজেই এই মাদ্রাসাগুলো বর্তমান সময়ের জন্য খুবই দরকার। এই মাদ্রাসাগুলো যদি জেগে ওঠে, এই মাদ্রাসাগুলো যদি তাদের পন্থায় চলতে থাকে, তাহলে কোনোদিন আমাদের সন্তানগুলা অযত্নে অবহেলায় নষ্ট হয়ে যাবে না। এই মাদ্রাসার বারান্দায় যখন কোনো ছাত্র ঘোরাফেরা করবে, এই মাদ্রাসায় যখন পড়ালেখা করবে, তাহলে এই মাদ্রাসায় থেকে জন্ম হবে হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহি আলাইহি। এই মাদ্রাসা থেকে জন্ম হবে শাইখ কুরিয়া রহমতুল্লাহি আলাইহি। এই মাদ্রাসা থেকে জন্ম হবে লুৎফুর রহমান বরুনি রহমতুল্লাহি আলাইহি। এই মাদ্রাসা থেকে জন্ম নিবে শাইখ কাতিয়া রহমতুল্লাহি আলাইহি। এই মাদ্রাসা থেকে জন্ম নিবে হযরত মাওলানা নুরুল ইসলাম খান সাহেবের মতো সন্তানরা এই মাদ্রাসা থেকেই জন্ম নেবে। কাজেই এই মাদ্রাসার খুব দরকার, এই মাদ্রাসার দেখভাল করার খুবই দরকার। যারা এই মাদ্রাসার দেখভাল করবে, যারা এই মাদ্রাসার দায়িত্ব নেবে, যারা এই মাদ্রাসার খেদমতে থাকবে, আল্লাহ রাসূলের ওই হাদিসের অন্তর্ভুক্ত তারাও হবে। খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। তারাই হবে শ্রেষ্ঠ মানুষ, তারাই হবে শ্রেষ্ঠ মনীষী। আমি আমার মূল বক্তব্যে চলে যাই। আপনাদের সামনে আমি আয়াত তেলাওয়াত করেছি এবং হাদিস পাঠ করেছি। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র সম্পর্কে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত সম্পর্কে কিছু কথা বলার ইচ্ছা আছে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাকে তৌফিক দান করুন। ওমা তাওফিক ইল্লা বিল্লাহ। যেই নবী দুনিয়াতে না আসলে, যেই নবীকে আল্লাহ না বানাইলে এই দুনিয়া বানাইতেন না, কুল কায়নাত বানাইতেন না, সেই নবীর চরিত্রটা কেমন ছিল আমাদের খুব জানতে ইচ্ছে করে। সেই নবীর চলাফেরা কেমন ছিল, সেই নবীর উঠা বসা কেমন ছিল, সেই নবীর মানুষের সঙ্গে আচার ব্যবহার কেমন ছিল আমাদের খুব জানতে ইচ্ছে করে। কিন্তু কাদের কাছ থেকে জানবো? তাদের কাছ থেকে আমরা জানতে পারবো যারা মাদ্রাসায় পড়ালেখা করে, মাদ্রাসার হুজুরদের কাছ থেকে, মাদ্রাসার উলামায়ে কেরামের কাছ থেকে। কাজে এই মাদ্রাসাগুলো কতটুকু জরুরি আপনারা চিন্তা করে দেখেন। বিশ্বনবীর সিরাত সম্পর্কে জানতে চাইলে, খুলাফায়ে রাশিদিনের সিরাত জানতে চাইলে,
ওনাদের জীবনী জানতে চাইলে একমাত্র মাদ্রাসার ছাত্রদের কাছে যেতে হবে, মাদ্রাসার ওলামায়ে কেরামদের কাছে যেতে হবে। এবার আসুন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র কেমন ছিল? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্রের সার্টিফিকেট অসংখ্য অগণিত কাফেররা পর্যন্ত দিয়েছিল, মুসলমানরা তো দিয়েছিল। আর সবচেয়ে বড় সার্টিফিকেট হলো আল্লাহ তাআলা নিজেই দিয়েছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্রের সার্টিফিকেট। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে আয়াত নাযিল করে দিয়েছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, ওগো নবী আপনি হলেন মহান চরিত্রের অধিকারী। আরেক জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, একমাত্র সরকার দু আলম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যেই রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ। কাজেই যেখানে আল্লাহ তাআলা নিজেই চরিত্রের সার্টিফিকেট দিয়েছেন, সেখানে মানুষের সার্টিফিকেট তো একবারেই নগণ্য। এবার আসুন, আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র কেমন ছিল? আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র ছিল কুসুমের মতো কোমল, আবার অন্যায়ের বিরুদ্ধে ছিলেন তিনি পাহাড়ের মতো, পর্বতের মতো কঠোর। তিনি অন্যায়ের বিরুদ্ধে কখনো আপোষ করতেন না, আর এতিম অসহায় গরিবদেরকে ভালোবাসতেন, তাদের জন্য তিনি ছিলেন কুসুমের মতো কোমল। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু 10 বছর বিশ্বনবীর কাছে খেদমত করেছেন, 10টি বছর বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে থেকেছেন। উনি বলেন, হে দুনিয়ার মানুষ, তোমরা বিশ্বনবীর চরিত্রের কি সার্টিফিকেট দিবা? আমি আনাস তো 10টি বছর বিশ্বনবীর কাছে থেকেছি, আল্লাহর কসম 10টি বছরের ভিতরে বিশ্বনবী আমাকে কোনোদিন ধমক দেয় নাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর এই বিশ্বনবীর চরিত্র কেমন ছিল? বিশ্বনবীর চরিত্র এমন ছিল যে গোলামকে নিজের সন্তানের মর্যাদা দেওয়া ছিল এই নবীজির কাম। যেই বুড়ি ওনার রাস্তায় কাঁটা পুঁতে রাখতো, সেই বুড়ি যখন অসুস্থ হয়ে যায়, সেই বুড়িকে দেখতে যাওয়াই ছিল বিশ্বনবীর চরিত্র। বিশ্বনবী নিজে সেই বুড়িকে দেখতে গিয়েছিলেন। বিশ্বনবীকে যদি কেউ মারতো, তখন বিশ্বনবী তার হাত বুলাই দিত আর বলতো, ভাই আপনি যে আমাকে মেরেছেন, আপনি কি আপনার হাতে ব্যথা পেয়েছেন? এখন লক্ষ্য করে দেখুন বিশ্বনবীর চরিত্র কেমন ছিল। এতিমদের প্রতি বিশ্বনবীর ভালোবাসা ছিল অতুলনীয়, এতিমদের প্রতি বিশ্বনবীর মহব্বত ছিল অবর্ণনীয়। আল্লাহ পাক বলেছেন, ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার, হে দুনিয়ার মানুষ, তোমরা এতিমদের সঙ্গে খারাপ ব্যবহার করিও না, এতিমদের সাথে কটুতা দেখিও না। একদিন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ ঈদের দিন ঈদগাহে নামাজ পড়ার জন্য যাইতেছেন। এমন সময় উনি তাকায় দেখেন ঈদগাহের মাঠের কোণে একটি জীর্ণ শূন্য কাপড় পরিধান করে একটি বাচ্চা বসে আছে আর কান্না করতেছে। সরকার দু আলম, দু জাহানের বাদশা বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বাচ্চাদের কাছে গেল, গিয়ে বলে, আরে বাবা, আজকে ঈদের দিন, সারা দুনিয়ার মানুষ ঈদের আনন্দে আত্মহারা হয়ে আছে, সবাই তো নিজের বাবার সঙ্গে ঈদগাহে যাইতেছে, সবাই নিজের বাড়িতে পিঠা পুলি খাইতেছে, মিঠাই খাইতেছে। এ বাচ্চা, আজকে তো কান্না করার দিন না, তুমি কেন কান্না করতেছো? আর তোমার কাপড় কেন এত পুরাতন? তোমার কাপড় কেন ছেঁড়া ফাটা? আজকে তো ঈদের দিন নতুন কাপড় সবাই পরিধান করতেছে, সবাই তো পরিষ্কার কাপড় পরিধান করে ঈদগাহে যাইতেছে, তুমি কেন ভাবে কান্না করতেছ? বাচ্চাটা ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো সরদার, ওগো সরকার, কত মানুষ আইলো গেল, কত মানুষ এই রাস্তা দিয়ে ঈদগাহে যাইতেছে, কেউ আমার দিকে ফিরেও তাকায় না, কেউ আমাকেও জিজ্ঞাসা করে না, তুমি কেন ভাবে কাঁদতেছো? আমি অপেক্ষায় ছিলাম কখন সরকার দু আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ আসবে,
আর আমার মনের দুঃখটা আমি ওনার কাছে বলবো। বিশ্বনবী বলেন, বাচ্চা তোমার মনে কিসের দুঃখ, কিসের বেদনা আমাকে খুলে বলো। বাচ্চারা বলো, গো নবী, আগে রাসূল, আমার মা নাই, বাবাও নাই, আমি হইলাম এতিম। কার কাছে যাব, কার কাছে গিয়ে আমি নতুন কাপড় চাইবো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কেনার সাথী বন্ধুরা যারা আছে তাদের বাবা তাদেরকে নতুন কাপড় কিনে দিয়েছেন, তাদেরকে বাজার নিয়ে গেছেন। আমাকে কে বাজার নিয়ে যাবে? কে আমাকে নতুন কাপড় পরিধান করাবে? আমার তো কেউ নাই। আবার নবীজি, আমি মদিনার অলিতে গলিতে ঘুরাই, রাত হলে মসজিদে নববীর বারান্দায় ঘুমাই। আমাকে কেউ খাবার দিলে খাই, না দিলে না খেয়ে থাকি। ওগো নবীজি, এখন বলেন আমি কোথায় যাব? আমি কেমনে নতুন কাপড় পরিধান করব? আমার তো কেউ নাই। বিশ্বনবীর চোখ দিয়া ঝর্ণার মতো পানি বের হয়ে গেল। ডেকে বলে, রে বাচ্চা, কষ্ট পাওয়ার কারণ নাই। তুমিও এতিম, আমি নবীও এতিম। তোমার বয়স 5 থেকে 6 বছর হবে। তোমার বয়স যেমন চলতেছে, আমার বয়সও যখন 5-6 বছর ছিল, আমি নবীও সেই সময় এতিম হয়েছি। বাবাকে দেখতে পারি নাই, জন্মের পরে বাবাকে দেখতে পারি নাই। মাকে পেয়েছিলাম, সেই সুখটাও আমার কবরে সইল না। বাবার কবর জিয়ারত করতে গিয়ে মাকেও হারালাম। আমিও কষ্ট করে বড় হয়েছি। এতিমের কি কষ্ট, এতিমের কি জ্বালা আমি নবী জানি। আরে বাবা, কষ্ট পাওয়ার কারণ নাই। তুমি চলো, আমার কাঁধে উঠো, তোমাকে নিয়ে আমি আমার বাড়িতে চলে যাব। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সরকারে দো আলম ওই বাচ্চাটাকে ওনার কাঁধে নিয়ে নিলেন। কাঁধে নিয়ে মদিনার অলিতে গলিতে ঘুরায় আর ডেকে বলে, রে মদিনার মানুষ, তোমরা তাকায় দেখো, আমি সরকারে দো আলম এতিম বাচ্চাদেরকে কাঁধে নিয়ে ঘুরাই। তোমরা যদি সুযোগ পাও, তোমরা ওই এতিমদেরকে মাঝে মধ্যে কাঁধে নিও। এরপরে বিশ্বনবী চলে গেলেন সোজা ওনার ঘরে। ঘরে গিয়ে বলে, আয়েশা, ও আয়েশা, আজকে একজন মেহমান এনেছি, তোমার প্রিয় একজন মেহমান, এতিম বালক। আমি তাকে ঈদগাহে পেয়েছি, তুমি তার খেদমত করো। আয়েশা বলল, আমার তো কোনো সন্তান নাই। আরে, এই 6 বছরের বাচ্চাটার মাও নাই, বাবাও নাই। আজকে যদি তার মা বাবা থাকতো, আজকে যদি তার আত্মীয় বলতে কেউ থাকতো, তাহলে তো তাকে ঈদগাহে এভাবে অসহায় হয়ে পড়ে থাকতে হতো না। আমিও সুযোগ পেয়েছি, আমি এই বাচ্চাটাকে একটু আদর করি, একটু যত্ন নেই। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি ওই বাচ্চাটাকে গোসল করালেন, বিশ্বনবীকে পাঠিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যান, এই বাচ্চাটার জন্য নতুন কাপড় কিনে আনেন। যারা পর্দা পুশিদা করে, যারা দ্বীনের পথে চলে, যে মহিলারা, যে আম্মা জানেরা, যে বোনেরা দ্বীনের পথে চলে, দ্বীনের আদব কায়দা মেনে চলে, পর্দা করে, তাদের অন্তরে আল্লাহ পাকের মায়াই থাকে বেশি, এতিমদের প্রতি তাদের মায়া থাকে বেশি। যারা আল্লাহর কথা মেনে চলে, যাদের তবিয়ত ভালো, স্বভাব চরিত্র ভালো, তাদের এত মায়া এতিমদেরকে দেখলে তারা সইতে পারে না। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাও ছিলেন একজন আল্লাহ ভক্ত, একজন ফকিহ, যোগ্যতা সম্পন্ন নারী। কেমন যোগ্যতা সম্পন্ন নারী? আপনারাই লক্ষ্য করে দেখুন, কতটুকু যোগ্যতা থাকলে বিশ্বনবীর স্ত্রী হওয়া যায়, বিশ্বনবীর বিবি হওয়া যায়। সব যোগ্যতাই ওনার ছিল। উনি এই বাচ্চাটাকে পেয়ে আনন্দিত হলেন। আনন্দিত হওয়ার পরে বাচ্চাটাকে গোসল করালেন, নিজের কাছ থেকে টাকা দিলেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি বাজারে চলে যান, এই বাচ্চাটা যেন নতুন
কাপড় কিনে আনেন। বিশ্বনবী চলে গেলেন বাজারে, নতুন কাপড় কিনে আনলেন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাচ্চাটাকে নিজের হাতে গোসল করালেন আর নিজের হাতে ওই বাচ্চাটাকে খাওয়াইয়া দিলেন। খাওয়া দাওয়া হওয়ার পরে বিশ্বনবী ডেকে বলে, ও আয়েশা, বাচ্চাটাকে আমার কাঁধে তুলে দাও, আমি তাকে নিয়ে মসজিদে নববীতে চলে যাব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে চলে গেলেন। হাজার হাজার সাহাবায়ে কেরাম তাকায় রইলেন। আরে সরকার তো আলমের কাঁধে কার বাচ্চা, কার কপাল এত ভালো যে বিশ্বনবী নিজে কাঁধে নিয়েছেন। সবাই তো অবাক হয়ে তাকিয়ে রয়েছে, এটা কি কোনো বাদশার বাচ্চা নাকি? হয়তো কোনো রাজা বাদশার বাচ্চা হবে, নয়তো বিশ্বনবী কেন ওনার কাঁধে নেবেন? বিশ্বনবী বাচ্চাটাকে নিয়ে সামনের কাতারে গেলেন। নামাজের সময় হলো, নামাজ পড়ালেন। নামাজ পড়ার পরে মিম্বরের মধ্যে বসলেন আর ওই বাচ্চাটাকে ওনার কোলের মধ্যে বসালেন। কোলের মধ্যে বসাইয়া সাহাবায়ে কেরামদেরকে লক্ষ্য করে বলে, সাহাবায়ে কেরাম, তোমরা নিশ্চয়ই অবাক হয়ে আছো, কে এই বাচ্চাটা, কাকে বিশ্বনবী কোলে নেয়, কাকে বিশ্বনবী কাঁধে নেয়? এরে সাহাবায়ে কেরাম, এই সাহাবায়ে কেরাম শুনে রাখো, এই বাচ্চাটা কোনো বাদশার বাচ্চা নয়, কোনো রাজা বাদশার বাচ্চা নয়, কোনো ধনী লোকের বাচ্চা নয়। এই বাচ্চাটা হলো এতিম বাচ্চা, যার মাও নাই বাবা নাই। এ সাহাবায়ে কেরাম, এই দেখো, আমি এই বাচ্চার মাথায় হাত রাখলাম, এই বাচ্চার মাথায় হাত রেখে বুলাইয়ে দিতেছি আর বলতেছি, তোমরা এই কথাটা স্মরণ রাখবা। এ সাহাবায়ে কেরাম, তোমরাও এতিম পাইবা। আমি নবী যেইভাবে এই এতিমের মাথার হাত বুলায় দিতেছি, তোমরাও যদি এইভাবে এতিমের মাথায় হাত বুলাইয়া দাও, আমি নবী বলে গেলাম, তোমরা এই এতিমের মাথায় সম পরিমাণ চুলের সওয়াব তোমাদের আমলনামায় লেখা হবে। এটাই ছিল আমাদের নবীজির চরিত্র, এটাই ছিল আমাদের নবীজির চলাফেরা, নবীজির উঠা বসা। নবীজির চরিত্রের কথা, নবীজির সিরাত বলতে গেলে সারা রাত বললেও শেষ হবে না। তাই সংক্ষিপ্ত ভাবে আমি আমার আলোচনা শেষ করলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান ফরমান। আর এই মাদ্রাসার দিকে গ্রামের মানুষেরা যারা আছেন দেখভাল করবেন, মাদ্রাসার খেদমতে লেগে থাকবেন। ইনশাআল্লাহ আপনাদের সন্তানেরাই একদিন হবে সূর্য সন্তান, আপনাদের সন্তানেরাই হবে যোগ্য সন্তান, যদি এই মাদ্রাসার সাথে লেগে থাকেন, মাদ্রাসার খেদমত করেন। এই কথা বলে আমি আমার কথা শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।